الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم للزكاة فاعلون وقال الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال عبد لا إله إلا الله لا إله إلا الله إلا فتحت له أبواب السماء حتى يفضي إلى العرش ما اجتنب الكبائر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বিন এজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকার ব্যস্ততা পরিহার করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনাকে আখরি জামানার পয়গম্বর রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আশার শক্তি না দিতেন আমরা আসতে পারতাম? কারণ বহুত মানুষ এখনো গাফলতের ভিতরে আছে, অমনোযোগী, অসচেতন। আজকে যে পবিত্র জুমার দিন, জুমার ময়দান, আল্লাহ পাকের মহান একটি গুরুত্বপূর্ণ দিন, তাও আমরা বলতে পারবো না। কিন্তু দুনিয়াবি সকল প্রকারের কাজকর্মর ভিতরে আমাদের সময় কাটিয়ে যাচ্ছে। এখনো দুনিয়াবি কাজকর্ম থেকে আমরা বাইর হতে পারি নাই। যে মহান রবের দরবার, মহান আল্লাহর সামনে বসলে কত লাভ, কত ফায়দা, কত উপকার, তা আমাদের জানা নাই। ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে
ক্ষণস্থায়ী জগতের পিছনে আমাদের সময় আমরা কাটিয়ে দিচ্ছি, কিন্তু অথচ পরকাল যে আছে কিন্তু সেই সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নাই। যদি আমরা জেনে থাকি কিন্তু গুরুত্ব তো নাই, আসেনি? নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বারবার হুঁশিয়ারি করেছে, বারবার হুঁশিয়ারি করেছে। দুনিয়া সম্পর্কে গুরুত্ব না দেওয়ার জন্য বলেছে। দুনিয়ার খেলাধুলা হাস তামাশার ভিতরে আপনাকে মগ্ন। আল্লাহ পাক দীক্ষা দিয়ে বলতেছেন, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো, গুমান করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে খেলাধুলা হাস তামাশার জন্য তৈরি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে না, ফিরবে না? অবশ্যই একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ঈমান সম্পর্কে। ঈমান কি? ঈমান অত বিশ্বাস। ঈমান অত কি? বিশ্বাস। ঈমান সম্পর্কে আমরা অবগত নই, ঈমানের গুরুত্ব আমাদের কাছে নাই। ঈমান কি আমাদের আছে না গেছে তাও আমরা জানি না। ঈমানের ভিতরে খলুসিয়ত নাই, আসেনি? খলুসিয়ত নাই, এখলাস নাই। এখলাস যদি থাকতো তো ঈমান সম্পর্কে আমাদের জ্ঞান থাকতো, নলেজ থাকতো। আমরা এমন ঈমানদার যে ঈমানের কারণে আমরা হারাম ছাড়তে পারি না, অবৈধ ছাড়তে পারি না। বিষ্ণু বলেছেন ঈমান তো ওই জিনিসের নাম, এখলাস তো ওই জিনিসের নাম, তখন তুমি বুঝতে পারবা তোমার ঈমানের ভিতরে এখলাস আছে, খলুসিয়ত আছে, যতক্ষণ তুমি হারাম থেকে বাঁচতে পারবা। আমরা হারাম থেকে কি বাঁচতে পারি নাই। মদ, সুদ, ঘুষ, এই সমস্ত হারামের সাথে আমরা কি জড়িত, কিন্তু নাম দিয়ে আমরা মুসলমান, নাম দিয়েছি কি মুসলমান। এই জন্য আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। قيل وما الإخلاص قال أن تحذره عن محارم الله رواه الطبراني। আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান আনলো, মুখলিসান খাঁটিভাবে, খালেসভাবে, একনিষ্ঠতার সহিত। কি সহিত? একনিষ্ঠতা। এখানে একটা শব্দ ব্যবহার করেছেন রাসূল, মুখলিসান। তো মুখলিস হলো একনিষ্ঠ, তাকওয়া, ভয়ভীতি, ইখলাস, খালেস নিয়তে, খাঁটিভাবে যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায়?
জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মা ইখলাসুহা ইয়া রাসূলুল্লাহ, ইখলাস কাকে বলে? ইখলাস অর্থ কি? ইখলাস তো আমরা বুঝি না। ক্বালা আন তাহজিরাহু আন মাহারিমিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখলাস হলো যেটা তোমরা হারাম থেকে মুক্ত থাকা। কি টাকা? হারাম থেকে। আন মাহারিমিল্লাহ, আল্লাহ তাআলার হারাম থেকে যে মুক্ত থাকবে, হারাম সেরবে, এটার নাম ইখলাস। এটার নাম কি? ইখলাস। তো ইখলাস আমাদের ভিতরে কতটুকু আছে? কতটুকু ইখলাস আছে আমাদের ভিতরে? ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলাম, কিন্তু হারামের সাথে জড়িত। কিসের সাথে? হারামের সাথে জড়িত। হারাম ভক্ষণ করে, সুদ ভক্ষণ করে, ঘুষ ভক্ষণ করে, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত কিনা? এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখলাস তো ওই জিনিসের নাম যেই ব্যক্তি ঈমান অবস্থায় হারাম থেকে মুক্ত থাকে। কি থেকে? হারাম থেকে মুক্ত থাকে, ব্যভিচার থেকে মুক্ত থাকে। তা আমরা তো নামাজে পড়ি, হারাম খাই, রোজা রাখি, হারাম ভক্ষণ করি না? নেকামল করি, কিন্তু হারামের সাথে জড়িত, অবৈধ জিনিসের সাথে জড়িত। ঈমান এনেছেন ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পাঠ করেছি, ঠিক আছে, কিন্তু ঈমানের গভীরতা যদিও আমাদের ভিতরে না থাকে, কিন্তু ঈমান আনার কারণে, এই ঈমান আনার কারণে, অথচ যদি আমি অন্যায় অপরাধ করে থাকি বা বিভিন্ন রকমের অপকর্ম করি, কিন্তু ঈমানের কারণে আমাকে একদিন না একদিন জান্নাতে যাব, যারা পরিমাণ ঈমান যদি এই ব্যক্তিতে থাকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ঈমান যদি থাকে, ঈমান আনার কারণে যদি আমি অন্যায় অপরাধ করি, কিন্তু ঈমান থাকার কারণে বান্দা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবে, জাহান্নামে জ্বালাবে। কত কাল, কত বছর, কত যুগ, কত শতাব্দী পর্যন্ত জাহান্নামে থাকবে, আযাব ভোগ করবে, তার কোনো সময় সীমা নাই। কিন্তু একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। তো ঠিক আছে, একদিন না একদিন জান্নাতে যাবেন, কিন্তু কতকাল, কত শতাব্দী আমার অন্যায় অপরাধের কারণে আমাকে জাহান্নামে জ্বলতে হবে, শাস্তি ভোগ করতে হবে, কিন্তু ওই শাস্তিগুলি আমি কতটুকু পর্যন্ত সহ্য করতে পারবো সেটাও চিন্তা করতে হবে, নাকি? সেটাও চিন্তা করতে হবে। ঈমানের কারণে সে একদিন না একদিন জান্নাতে যাবে, ঠিক আছে, কিন্তু বিফলে যাবে না, কিন্তু আগে আল্লাহ পাকের আযাব আর শাস্তি ভোগ করতে হবে। আপনি একটা অন্যায় করলেন, অপরাধ করলেন, যে অপরাধের কারণে আপনাকে একটা শাস্তি দেওয়া হলো, সাজা দেওয়া হলো। সাজাটা কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডোররা মারা হবে, বেত মারা হবে। তো আপনার কি সহ্য হবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেত্র আকার যে ডোররা মারা হবে, এই ডোররা কতটুকু আপনার সহ্য হবে? ঠিক সেটাও তো চিন্তা করতে হবে। সন্ধ্যার পর যা একটা ফয়সালা হবে, নাকি? তো এই জন্য আমি কি অন্যায় করব, অপরাধ করব? তো অপরাধ করলে তো আমাকে আগে কি সেই শাস্তি ভোগ করতে হবে, হবে কি না? অবশ্যই। এই জন্য ঈমানকে আমাদের মজবুত করতে হবে।
ইমানের শাখা ফশাখা, ইমানের ৭৭টি শাখা আছে। কয়টি শাখা আছে? ইমানের ৭৭টি শাখা। তার মধ্যে সর্বনিম্ন শাখা হলো রাস্তাতে কষ্টদায়ী জিনিস ফটাই দেওয়া। কি দেওয়া? রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক জিনিস, কাঁটা হয়তো বা অন্য ফাতর, যেটা মানুষ কষ্ট পাবে, এই জিনিসকে হটাই দেওয়া বা এক পাশে ফেলে দেওয়া, মানুষ কষ্ট পাবে, এই চিন্তা করে ইটুলি ইমানের সর্বনিম্ন শাখা। বুঝতে পারছেন? সর্বনিম্ন শাখা। তো ইমানের ৭৭টি শাখা আছে। ইমানের মৌলিক শাখা হলো ৭টা। কয়টি? ৭টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এই ইমানের ৭টা শাখা হলো মৌলিক, মূল। আর ফরা হলো ৭৭টি। এই ৭টি মৌলিক বিষয়ের উপর যদি আমি ঈমান এনে থাকি খালেস নিয়তে, মুখলেসান, খালেসভাবে, তখন আমার আর আপনার ভিতরে সফলতা আসবে। এই মৌলিক ৭টা বিষয়ের উপর যদি ঈমান না থাকে তাহলে সফলতা আসবে না। তার মানে সর্বপ্রথম শাখা হলো, সর্বপ্রথম মৌলিক বিষয় হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ এই আকাশ, জমিন, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র, সাপ, সূরজ, মানব দানব, যা কিছু আছে সব কিছু একমাত্র মহান স্রষ্টা, মহান রব, মহান আল্লাহ তৈরি করেছেন। এটার উপরে ঈমান আনার নাম হলো কি? ঈমানের মৌলিক বিষয়ের মধ্যে সর্বপ্রথম আমানতু বিল্লাহ। যেহেতু সমস্ত কায়নাতকে তৈরি করছেন আল্লাহ, আল্লাহ না? আল্লাহ বানাইছেন সমস্ত কায়নাত। এরপরে ওয়াল মালাইকা, যত ফেরেশতা আল্লাহ এই জমিনে, আকাশ জমিনে যত ফেরেশতা তৈরি করছে, সকল ফেরেশতার উপরে কি? ঈমান আনা। আমরা চোখে দেখি ফেরেশতা? দেখছি? দেখি নাই। এই যে আল্লাহ কায়নাতকে পরিচালিত করেন, এই পরিচালনার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে কি না? আছে। হাদিস শরীফ আছে আল্লাহ রাব্বুল আলামিন যেই জমিনে বৃষ্টি বর্ষণ করেন, যেই জমিনে বৃষ্টি বর্ষণ করেন, কত হাজার কত লক্ষ কোটি ফোঁটা জমিনে পড়ে, আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে কি না? প্রত্যেকটি ফোঁটার পিছনে পিছনে এক একটা ফেরেশতা নিয়োজিত। আর এই বৃষ্টির ফোঁটা যেই দানের গোছায়, যেইখানে দরকার প্রয়োজন, ওই ফেরেশতা ওই বৃষ্টির ফোঁটাটা ওই স্থানে পৌঁছাই দেন। আল্লাহ, তো আল্লাহ কত হাজার কত কোটি কত মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছে। এরাও তো আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করে কিনা? অকুতুবিহি, ৩ নম্বর, সকল কিতাবের উপরে ঈমান আনা। ১০৪খানা কিতাব আছে, ১০০টা সহিফা, 4খানা বড় কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, কোরআনুল কারীম। এই 4টা কিতাব হলো সবচেয়ে বড় কিতাব। এই 4টা কিতাব সম্পর্কে তো আমরা সবাই জানি বেশিরভাগ, কিন্তু 100টি সহিফার ব্যাপারে আমরা সবাই কি জানি না। আর কোরআনুল কারীমের মধ্যে সব কিতাবের নাম নাই। এক এক নবীর উপরে 20টি 30টি করে সহিফা আল্লাহ পাক নাজিল করছেন। সহিফার ছোট ছোট কিতাব, বিভিন্ন নবীদেরকে এক একটা গোত্রের জন্য পাঠাইছেন, এলাকার জন্য, গোত্রের জন্য। আজ রাসূল যাদেরকে প্রেরণ করেছেন, এদেরকে হয়তো জগতের জন্য, কয়েকটা জগৎ এলাকার জন্য, দেশের জন্য তৈরি করেছেন। আর আমাদের নবীকে সমগ্র পাঠাইছেন। কার জন্য? সমগ্র জগতের জন্য। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে প্রেরণ করেছেন আল্লাহ পাক। তাহলে এই যে আসমানি কিতাব গ্রন্থগুলোর উপর ঈমান আনা, ঈমান আনতে হবে। আনতে হবে কিনা? আনতে হবে।
তাওরীত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর অবতীর্ণ করেছেন, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে অবতীর্ণ করেছেন, জবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে অবতীর্ণ করেছেন। এই 7টি কিতাব আল্লাহ পাক 7 জন নবীর উপরে, খাস খাস 7 জন নবীর উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন। তো এই 3 নম্বর হলো কুতুবিহি, 4 নম্বর রসুলিহি। আল্লাহ যত রসুল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, 1,02,24,000 পয়গম্বর, এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। সকল রাসূলের উপরে ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করা। পরকাল আছে কিনা? আছে। পরকালের উপরে বিশ্বাস স্থাপন করা। অনেক মুসলমান নাম মুসলমান কিন্তু পরকাল বিশ্বাস করে না, করে কিনা? পরকাল বলতে বলে পরকাল বলতে কিছু নাই, কবর হাসর পুলসারাত বলতে কিছু নাই। আমাদের মা বাপ যখন মৃত্যুবরণ করে, দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করে, সে পচে গলে যাবে, এই জন্য তাকে কবরস্থ করা হয়, মাটিতে দাফন করা হয়। কিন্তু মৃত্যুর পরে কবর হাসর পুলসারাত বলতে কিছু নাই। তাহলে ওই ব্যক্তির ঈমান আছে কিনা কথা বলেন? আসেনি? তার ঈমান আছে কিনা? ঈমান নাই, সে তো মুসলমান দাবি দেয়, মুসলমান দাবি করে, কথা আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তার নাম কত সুন্দর নাম, কবি শামসুর রহমান, কত সুন্দর নাম, অথচ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না, কবর হাসর পুলসারাত মিজান বিশ্বাস করে না, করেনি। তাহলে সেও তো কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, তাই কি মুসলমান বলতে পারবেন? এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুখলিসান খাঁটিভাবে, একনিষ্ঠভাবে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করবেন। কোথায়? জান্নাতে দাখিল করবেন। আর খলুসিয়ত, ঈমানের খলুসিয়ত হলো যে হারাম থেকে মুক্ত থাকে, গুনাহ থেকে মুক্ত থাকে, কোনো কবিরা গুনাহ করে না, হারাম খায় না, হারাম ভক্ষণ করে না, হারাম পথে চলে না, অন্যায় পথে চলে না, তখন বোঝা যাবে সে পাক্কা ঈমানদার। বলছেন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমান এনেছে, ঈমান আনে, তখন ঈমানের কারণে তার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান জমিনের দরজাগুলো উন্মুক্ত করে দেন, অর্থাৎ আসমান জমিন দরজা তার জন্য খুলে দেন। আসমান জমির দরজা খুলে দেয়, তার ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু ওই ব্যক্তি ঈমান কোনো কাজে আসবে না যেই ব্যক্তি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারে না। কি থাকে না? যে কবিরা গুনাহ করে আর কবিরা গুনাহের কারণে তার ঈমান আকাশ পর্যন্ত, আরশ মহল্লা পর্যন্ত পুজবে না। আল্লাহ রাসূল একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال عبد لا إله إلا الله لا إله إلا الله إلا فتحت له أبواب السماء حتى يخلد إلى العرش ما اجتنب الكبائر। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল আবদুন, কোন বান্দা কোন ব্যক্তি যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ইল্লা ফুতিয়াত লাহু আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরজা খোলা থাকে। কি থাকে? আসমানের দরজা খোলা থাকে। আসমানের বরকত তার জন্য খুলে দেন, আকাশ জমিনের বরকত তার জন্য খুলে দেন। হাত্তা ইউফযা ইলাল আরশে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান আরশ মহল্লা পর্যন্ত পৌঁছবে না। মাঝে তুনিবাল কাবায়ের, যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহ না ছাড়বে। কি না ছাড়বে? কবিরা গুনাহ যতক্ষণ ছাড়বে না, হারাম ততক্ষণ ছাড়বে না, গুনাহ যতক্ষণ ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত তার ঈমান আল্লাহ পাক আরশ মহল্লা পর্যন্ত পৌঁছবে না। যদি ঈমান যদি মজবুত থাকে, তখন অবশ্যই তার ঈমান আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। ঈমানের কারণে, ঈমান আছে আমল নাই, ঈমানের কমজোর। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ঈমান এনেছো ঠিক, কিন্তু যদি গুনাহ করেছো, অন্যায় করেছো, অন্যায়ের কারণে তোমার শাস্তি হবে, সাজা হবে। কিন্তু তোমার সাজা মুক্তির পরে ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের একজন সাহাবী বর্ণনা করেছেন, একজন যুবক রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় একজন যুবকের কাহিনী। যুবক ইমানদার ছিল, নামাজ পড়তেন, আল্লাহর হুকুম মানতেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলা মানতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন। কিন্তু যখন মৃত্যুর জান কান্দানি শুরু হলো, ওই যুবকের মুখ দিয়ে কালিমা বাইর হচ্ছে না, কালিমা বাইর হচ্ছে না। কালিমা যদি বাহির না হয়, মৃত্যুর সময় ঈমান যদি নসিব না হয়, সে সারা জীবন যদি নেকামল করলো, সে জাহান্নামী হবে। বুঝছেন কিনা? বোঝা গেছে আমার আমলের ভিতরে গাবলা আছে, আমার আমলের ভিতরে সমস্যা আছে, বেদাল আছে। আমি মৃত্যুর সময় কেন আমার ঈমান, আমার মুখ দিয়ে কালিমা কেন বাইর হচ্ছে না, আল্লাহর কথা কেন বাইর হচ্ছে না? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বিশ্ব বিখ্যাত একজন ওলি ছিলেন, ইমাম ছিলেন, যার কথা দুনিয়ার মাখলুকাত জন্য শুনতেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন। সেই যখন মৃত্যুর সময় হলো, মৃত্যুর জানকান্দানি শুরু হলো, তখন শয়তান তার উপর সাওয়ার হইলেন। খেয়াল রাখবেন, মানুষ যখন মৃত্যু বরণ করে, মৃত্যুর সময় গণায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য পরীক্ষা লিপ্ত করেন। শয়তান এসে তাকে বেঈমান বানায়া জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে। ওই ইমামে রাজি রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ মৃত্যুর সময় গণাইলেন, কিন্তু শয়তান তার কাছে আসলেন। শয়তান আল্লাহ সম্পর্কে বিভিন্ন রকমের দলিল আদিল্লা দেওয়া শুরু করলেন। এক এক করে সেই প্রত্যেকটি প্রশ্নের জবাব দিচ্ছে। সর্বশেষ এমন সময় হয়ে গেল, মনে হয় যেন শয়তানকে হার মানবে, আর টিকতে পারে না। সাথে সাথে ইমাম রাজির কাছে ইলহাম করলেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ওই অবস্থা ওযু করে, ওযু অবস্থা দেখে যে তার মুরিদ শয়তানের সাথে যুদ্ধ চলে, কিন্তু ঈমান নিয়ে মনে হয় যেন যেতে পারবে না। ওই ইমাম রাজি তার হাতের যে বদনা ছিল, ওযু করার পরটি এমন জোর নিক্ষেপ করলো। ইমাম রাজি বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো শর্ত নাই, কোনো দলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক, দলিল ছাড়া আল্লাহ এক। ওই মৃত ওই ব্যক্তির জবান থেকে বাইর হলেন,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। তোমার এইখানে কোনো দলিলে কাজ হবে না, বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহ রব্বুল আলামিনকে স্বীকৃতি কোনো দলিল লাগবে না। দেখছেন ইমান কত মজবুত। ইমান যদি মজবুত না থাকে, শয়তান যে কোনো মুহূর্তে আপনার ইমান নিয়ে যেতে পারে কিনা। ওই যুবকটি যখন মৃত্যু জানকান্নানি শুরু হলেন, সাহাবায়ে কেরাম ওই যুবককে কালিমা তালকিন দিচ্ছেন, ও যুবক পড়ো কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জন্য নির্দেশ প্রদান করলেন। কিন্তু ওই সাহাবীর মুখ থেকে, যুবকের মুখ থেকে কালিমা বাইর হচ্ছে না। কি বাইর হচ্ছে না? কালিমা বাইর হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলেন, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই যুবক সাহাবীকে কালিমা তালকিন দিচ্ছেন, তার মুখ থেকে কালিমা বাইর হয় না। বিশ্বনবী চিন্তা করলেন, মনে হয় যেন এই যুবক তার মায়ের সাথে কোনো অন্যায় করেছে। আল্লাহ, মায়ের সাথে অন্যায় করলে, বাবার সাথে অন্যায় করলে আপনার অবস্থা ভালো হবে না, হয়তো ঈমান ছাড়াই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ, মা কি জিনিস, বাবা কি জিনিস। ওই যুবককে জিজ্ঞাসা করলেন কারণটা কি। যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন আমার কলবের মধ্যে একটা তালা মারা আছে, ওই তালার কারণে আমার মুখ থেকে কালিমা বাইর হয় না। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে, তার মাকে ডাক দিলেন। আসলো মাকে আসার পরে বললেন, আপনার ছেলের মুখ থেকে কালিমা বাইর হচ্ছে না, আপনি কি আপনার সন্তানের উপর কোনো কষ্ট আছে? হ্যাঁ, আমার সন্তানের উপরে আমার মনে কষ্ট, আমার এই সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি তাকে মাফ করব না। বিষ্ণু বললে, আপনার সন্তান এখানে আগুন দিয়ে যদি আপনার সন্তানকে জ্বালানো হয়, আপনি কি আপনার সন্তানকে জ্বালাতে দিবেন? না, কখনো দিব না। যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করেন, মাফ না করেন, আপনার সন্তান বেঈমান অবস্থা মারা যাবে, মৃত্যুর পরে হাজার হাজার বছর জাহান্নামে জ্বলা লাগবে। সেটাকে আপনি চান? কোন আমি চাই না। তো সুতরাং মাফ করে দেন। ওই বুড়ি তার সন্তানকে মাফ করে দিলেন। সন্তানকে মাফ করে দেওয়ার সাথে সাথে সন্তানের মুখ থেকে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমান এত মারাত্মক, ইমান এত দামি। ইমান যদি না থাকে, ইমানের মতো দৌলত যদি না থাকে, আপনার কবর, হাসর, ফলসামি কিছু হবে না, নামাজ পড়লেও কাজ হবে না। ইমানকে মজবুত করতে হবে। এই মাসটি হলো তো শাবান মাস, প্রায় শেষ ভাগে। সামনে আমাদের জন্য রমজানুল কারিম আসতেছে, যে রমজানুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার অনেক আমল আল্লাহ দরবার পৌঁছে যায় কিনা। আল্লাহ বন্দারে অনেক আমল করার সুযোগ দান করেন। সেই হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম পবিত্র মাহ রমজান আসলে, রমজানের পূর্বে জাকাত, এবং যারা জাকাতের উপযুক্ত, যাদের জাকাত ওয়াজিব, তারা গরিব অসহায়দের কাছে জাকাতের পয়সা বন্টন করতেন। কেন করতেন? কেন? যাতে করে আমি সাবলীল, আমি খাবো, কিন্তু সে গরিব, সেও তো কি দুই বেলা খানা খাবে, তার যেন কষ্ট না হয়। এই জন্য তাকে তোমার জাকাতের পয়সাগুলা তাদেরকে দিয়ে তাদের খাওয়ার ব্যবস্থা করে দাও। জাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে বলেছেন, মুমিনের একটি গুণ হলো জাকাত আদায় করা। যে মুমিন বান্দা বান্দি জাকাত আদায় করবে, সে ঈমানের কাতারে পৌঁছতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওই সমস্ত ব্যক্তি যারা জাকাত দেয়, কি দেয়? জাকাত দেয়। যারা জাকাত আদায় করে, সেও কি মুমিন। আল্লাহ পাকের মুমিন ঈমানদারের মধ্যে একজন সবচেয়ে বড় ঈমানদার। তো আমরা
শত শত মানুষ আছে কিন্তু আমরা যাকাত আদায় করি না। ইমানদার কিভাবে হবো বলেন, কিভাবে হব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য আরেকটি আয়াতে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিইন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, রুকুকারীদের সাথে রুকু করবে, আল্লাহু আকবার, সে সবচেয়ে বড় সফলতা অর্জন করলো। এই আয়াতের মধ্যে তিনটি গুণ আল্লাহ মুমিনের তিনটি গুণ বয়ান করছেন। এক নম্বর আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। দুই নম্বর হলো ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করা। তিন নম্বরে ওয়ারকাউ মা'আর রাকিইন, রুকুকারীদের সাথে রুকু করা। অর্থাৎ যারা জামাতে নামাজ আদায় করে এবং তাদের সাথে যদি জামাতে নামাজ আদায় করি তো রুকুকারীদের সাথে রুকু করা হলো, হলো কিনা? তো এই যে কাজগুলো আমরা অনেক সময় আদায় করি না। আহা, যেই ব্যক্তি যাকাত দেয় না, যাকাতকে অস্বীকার করে, সে পরকালে কিয়ামতের ময়দানে সে কি অস্বীকারীদের অন্তর্ভুক্ত হবে? কি হবে? অস্বীকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, ওই সমস্ত যারা যাকাত আদায় করে না, যাকাত দেয় না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা পরকালকে অস্বীকার করলো। যারা যাকাত দেয় না, যাকাত আদায় করে না, তারা কি পরকালকে অস্বীকার করলো। যাকাতের বিধান খুব মারাত্মক। শতকরা 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে। যাকাত হলো আপনার সম্পদের কাসরা, আবর্জনা। আপনার সম্পদকে পবিত্র করতে হলে, আপনার মালকে পবিত্র করতে হলে আপনি যাকাতের বিধান কিনা প্রতিষ্ঠা করতে হবে, যাকাত দিতে হবে। আপনাকে 1 কোটি টাকা আছে, কত আছে? 1 কোটি টাকা। ওই 1 কোটি টাকা যদি আপনার হালাল হইতে হয়, ওই 1 কোটি টাকার মানে প্রত্যেকটি শতকরা 2.5% হারে আপনাকে যাকাত আদায় করে দিতে হবে। আমরা তো অনেক সময় কি করি, হয়তো কেউ কম দিই, কে বেশ দিই, হ্যাঁ, কে সারে দিই, কে লুঙ্গি দিই না। না, এগুলোর দ্বারা তো আপনার যাকাত আদায় হবে না। কে শরীয়তের বিধান হিসাবে আপনার যাকাত কখনো আদায় হবে না। যাকাত তখন আদায় হবে কামা হক্কাহু, যখন আপনার এই সকল সম্পদকে টাকা 71 করি প্রতি শতকরা 2.5% হারে আপনি হিসাব করে যাকাত দিবেন, তখন যে আপনার যাকাত কি হবে? আদায় হবে। তো আমরা তো অনেকে যাকাত দিয়ে থাকি, কিন্তু আমাদের যাকাত কি আদায় হচ্ছে? হয় কি না? আমাদের যাকাত কি আদায় হয় না। এই জন্য আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে অর্থাৎ রমজান আগে দিয়ে তোমরা যাকাতের হিসাব নিকাশ করে তোমাদের যাকাতগুলা আদায় করে দাও। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যারা রাষ্ট্র পর্যায়ে করেছেন, তারা যাকাতের বিধান হিসাবে তখন তারা প্রত্যেকটি সম্পদগুলো একত্রিত করে তারা যাকাতের টাকাগুলা বিভিন্ন খাতে, সরকারি খাতে দিয়ে দিতেন ও অসহায়দের কাছে বিলীন করতেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তো কোনো রোগীকেই দেখি না। রুগী দেখা, কোনো মানুষ অসুস্থ হলে তাকে দেখাও সুন্নাত। তার দেখলে তাকে কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। আজকে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মান আদা মারিজান লাম ইয়াজাল ইয়াখুদু ফি রাহমাতি হাত্তা ইয়াজলিসু ফাইজা জালাসা ইগতামাসা ফিহা, যদি কেউ কোনো রোগীকে দেখতে যায় তবে রহমতের মধ্যে সাঁতার কাটতে থাকে, আর যখন সে রোগীর পাশে বসে তখন সে রহমতের মধ্যে ডুবা থাকে। কোনো মানুষ অসুস্থ খুব কষ্টে আছে, আপনি তাকে, আপনার সমাজের লোক, আপনি তাকে দেখতে গেলেন, এই দেখতে যাওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন সেই যেন মানে রহমতের মধ্যে সাঁতার কাটে। আর যেই ব্যক্তি ওই অসুস্থ মানুষ পাশে বসলেন, বসে কথাবার্তা করলেন, তাকে দেখলেন সেই জন তার রহমতের ভিতরে ডুবা থাকে। আসেনি? আমাদের মধ্যে আসেনি? কোনো মানুষ অসুস্থ হলে আমরা তাকে দেখতে যাই না। আরেক হাদিসে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা
সাল্লা আলাইহি ৭০,০০০ মালাইকা হাত্তা ইউমসি ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ৭০,০০০ মালাইকা হাত্তা ইউসবাহা ওয়া কানা লাহু খারিফু ফিল জান্নাহ। যদি কোন মুসলিম কোন মুসলমান সকালে কোন রোগীকে দেখতে যায় তবে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কত হাজার ফেরেশতা? কেউ যদি সকালবেলা কোনো রোগীকে দেখতে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে, তার জন্য দোয়া করে। আর যদি কেউ বিকালে কোনো রোগীকে দেখতে যায় তবে প্রতিদিন সকাল পর্যন্ত পরদিন সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে আর সে জান্নাতে একটি বাগান লাভ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে, দোয়া করে, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বাগান তৈরি করে। আল্লাহু আকবার। কি করেন? বাগান তৈরি করেন। আল্লাহু আকবার। একেবারে ছোট আমল না। কোনো মানুষকে কোনো রুগী অসুস্থ হলে এবং তাকে দেখা, তাকে কিছু হাদিয়া দেওয়া বা যাইতে কিছু নিয়ে যাওয়া, তার খবর নেওয়া, এই যে কাজ, এটা হলো সামাজিক কাজ, ইসলামের কাজ, ইসলামের বিধান। কিন্তু অথচ আমরা এই সুন্নতগুলো পালন করতে রাজি না। করি কিনা? করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করে। আর পবিত্র মাহে রমজান আমাদের মাঝে প্রায় পৌঁছে গেছে। আমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখার জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করব।